এটি একটি রিফ্র্যাক্টোমিটার। সাধারণত খাঁটি মধুর গুণগত মানটা কেমন, অর্থাৎ গ্রেড এ বি সি এগুলো এটা দিয়ে নির্ণয় করা যায়। এক কথায় খাঁটি মধু কিন্তু একভাবে নির্ণয় করা যায় এই মিটারটা দিয়ে। একটু খুলে দেখাই আপনাদেরকে এই মিটারটা। আমার কাছে এই মিটারটি আছে। আমি সাধারণত নিজে আমার মৌমাছির বক্স থেকে, প্রকৃতি থেকে যে মধুগুলো সংগ্রহ করি, এগুলো আমি এই মিটারের সাহায্যে দেখি ওগুলো কোন মানের আছে, কোন গ্রেডের আছে। এটা পরীক্ষা করার সিস্টেমটা হচ্ছে, একটু দেখাই। এই যে গ্লাসটা আছে, এখানে এক ফোঁটা মধু দিয়ে এখানে লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পর এইভাবে ঠিক চোখ দিয়ে দেখলে এখানে মিটারটা শো করে। অর্থাৎ যদি সাধারণত মধুতে 20% ময়েশ্চার থাকতে পারে, অর্থাৎ জলীয় অংশ থাকতে পারে, সেক্ষেত্রে মধুটা কিন্তু খাঁটি এবং এ গ্রেড। যদি সেটা 18 থেকে 20% যদি জলীয় অংশ থাকে, সেটা এ গ্রেড হিসেবে চিহ্নিত করা হয়। যদি 20 থেকে 22% পানি থাকে, সেটাকে কিন্তু বি গ্রেড ধরা হয়। আর 22 থেকে 30 পর্যন্ত যেটা থাকে ময়েশ্চার, অর্থাৎ জলীয় অংশ, সেটাকে সি গ্রেড ধরা হয়। কিন্তু অনেক সময় এইখানে কিন্তু সি গ্রেড অর্থাৎ 30% ময়েশ্চার কিন্তু এই রিফ্র্যাক্টোমিটারে শো করবে। এছাড়া এর নিচে যদি, অর্থাৎ কোনো মধু এইখানে দেওয়ার পর যদি দেখা যাচ্ছে যে সেটা মিটারেই শো করতেছে না যে ময়েশ্চারের পরিমাণটা, তাহলে বোঝা যাবে ওইটা একদম লো গ্রেডের মধু। তো আমি সাধারণত বিভিন্ন জায়গা থেকে মধু কালেকশন করি। কালেকশনের ক্ষেত্রে আমার নিজের বিচার বিবেচনা দিয়ে কিন্তু আমি দেখি। এছাড়া আমার কিন্তু পিএস মিটার আছে, মধুর যে পিএস ওইটা ঠিক আছে কিনা ওইটা দেখার জন্য মিটার আছে। এছাড়া রিফ্র্যাক্টোমিটারটা আছে, এটা কোন গ্রেডের মধু সেটা কিন্তু এটার মাধ্যমে চিহ্নিত করা যায়। সুতরাং আপনারা কেউ যদি সন্দেহ করেন, কোনো সময় আসবেন আমার কাছে, কারো কাছ থেকে যদি মধু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে মধুটা ঠিক আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে রিফ্র্যাক্টোমিটারটা আছে বান্দরবান সদরের ভিতর। কেউ আসলে আমি একদম বিনা দ্বিধায় এটা দিয়ে পরীক্ষা করে আপনাদেরকে দিতে পারবো। অর্থাৎ আপনি যে কারো কাছ থেকে মধু নিয়ে খাওয়াই ফেললেও কিন্তু আবার সমস্যা আছে। কেন? আপনি বিশ্বস্ত কারো কাছ থেকে যদি মধু সংগ্রহ না করে পথে ঘাটে যে কোনো জায়গা থেকে নিয়ে যে কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস মধুর মতো দেখতে আপনি বাচ্চাকে খাওয়াই ফেললেন, সেটা তো তার ক্ষতি হতে পারে। কিন্তু আপনি যদি একটা বিশ্বস্ত সোর্স থেকে মধু নিয়ে, অর্থাৎ যদি আপনি চাইলে কিন্তু এই রিফ্র্যাক্টোমিটারের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে ভালো মানের মধুটি আপনার পরিবারে সবার জন্য তুলে দিতে পারেন। তো সুতরাং সবার জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা যে কোনো সময় খাঁটি মধু টেস্ট করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার রিফ্র্যাক্টোমিটার দিয়ে সবাইকে পরীক্ষা করে দেখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।